আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আপনারা মনোযোগের সাথে মেয়ের ছবি মেয়েদের বয়স লেখাপড়া সবকিছু দেখবেন। এর আগে আমি জানাইতেছি আপনাদেরকে বন্দর মিডিয়া প্রতিষ্ঠানটা আজকে দীর্ঘ 63 বছর যাবৎ সারা বাংলাদেশে ইউরোপ কান্ট্রি, মিডল ইস্টের সহ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে পর্যন্ত আমরা 43,954টা বিয়ে সম্পন্ন করেছি। আপনারা জানেন যে বন্দর মিডিয়া এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান পাকিস্তান আমলে আমরা বিনা পয়সায় 15 বছর কাজ করেছি, একটি টাকা কারোর থেকে নেই নাই। অথচ কাউকে স্বর্ণের চেন দিয়েছি, কাউকে গলার তাবিজ ছড়া দিয়েছি, তখনকার সময় তাবিজ ছড়ার যুগ ছিল। কাউকে কানের দুল দিয়েছি, কাউকে নাকের ফুল দিয়েছি, যাত্রাটা আমি করাইছি। কাউকে প্রথম শাড়ি, একটা শাড়ির দাম, শাড়ির ওজন ছিল 8 কেজি 9 কেজি ওজন ছিল একটা শাড়ির তখনকার সময়। তখন কিন্তু ছিল না, সীতাহার ছিল না, তারপরে ছিল না আপনার এই লেহেঙ্গা ছিল না তখনকার সময়। মোটা শাড়ি ছিল, একটা শাড়ি ওজন ছিল 6 কেজি 7 কেজি। আর কি দিয়ে হাঁটতে পারতো না মহিলারা, শুধু বসে রাখছে, তারপরে খুলে রাখতে হয়েছে, এত ভারী ওজন ছিল শাড়িগুলা। সেই সময় আমি মেয়েদেরকে আমার স্বর্ণ গয়না দিয়া, প্রথম শাড়ি দিয়া, ছেলেদেরকে ক্যাশ ক্যাপিটাল 2,000 3,000 4,000 ক্যাশ ক্যাপিটাল দিয়া ছেলেদেরকে বিয়ে করেছি, মেয়েদেরকে স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দিয়েছি নিজের টাকা খরচ করে। তখনকার সময় আমি অনেক টাকার মালিক ছিলাম, তখন বেকারি, হোটেল, লাইব্রেরি সব ছিল আমার। টাকা দৈনিক ইনকাম হয়েছে, আর ইনকাম মেয়েদের পিছনে খরচ করছি, ছেলেদের পিছনে খরচ করে আসছি। এবং 2 মাস 3 মাস পর পর 4 মাস হলো খাওয়াইছি মানুষকে, দাওয়াত দিয়ে দোনোপক্ষ করে খাওয়াইছি আমি। সেই মাওলা ভাই, আমি যে বন্দর মিডিয়া কোনোদিন কারোর সাথে বেইমানি, সিটারি, বাটপারি শিখে নাই, করেও নাই। এখন দেখেন ব্যাংকের ছাতার মতন সারা বিশ্বে, বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে 200-500 করে মিডিয়া অফিস নাই। এবং এরা শুধু প্রতারণা করতে জানে। ওই 2টা-3টা মানুষকে সাহায্য করে দেখা, আমি যেন সাহায্য করতেছি বিনা পয়সায়, 3-4 জনকে সাহায্য করে, অথচ কোটি কোটি মানুষ থেকে টাকা পয়সা নিচ্ছে, অথচ বিয়ার নামে কিচ্ছু হচ্ছে না। তার অফিস নাই, তার কোনো ঠিকানা নাই, তার বাড়ি কোথায় এও সবাই জানে না। শুধু মোবাইলের মাধ্যমে টাকা দিতেছে আর সে নিতেছে। প্রথম 100 নেয়, পরে 500 নেয়, এরপরে 10,000 নেয়। পরে একটা মেয়েদের নাম্বার দিয়ে দেয়, মেয়েদের নাম্বারটা দেওয়া মাত্রই 10 লাখ 20 লাখ টাকা মেয়েরা দাবি করে যে আমাকে 10 লাখ টাকা দিলে আমি আপনাকে বিয়ে করব, আমার পছন্দ হয়েছে, আমি আপনাকে এমডিকে নিয়ে দেবো। অথচ হচ্ছে বাংলাদেশেই কৃষকের মাইয়া, দেখাশোনায় ভালো একটু, তাই বিভিন্ন লোকের ছলনা অভিনয় করে টাকাটা নেওয়ার পরে তারা দেওয়ার দেখ, এই রাজু খান্ডে দেওয়ার দেখ, মেয়ে নেওয়ার দেখ। অথচ আপনারা কিন্তু কেউ বুঝতে পারেন না। এটা কিন্তু সবাই আস্তে আস্তে জানতেছে, সবাই যারা টাকা দেয় তারাই প্রকাশ করতেছে আমরা এইভাবে টাকা নিয়েছি আমার থেকে। মেয়ে রাজি হয়েছে, বিয়ে করবে। টাকা দেওয়ার পরে মেয়ে আমাকে চোখ বান্ধা সন্ত্রাস দিয়া জঙ্গলে নিয়ে ফেলা দিয়ে আসছে। আমি ইটালির থেকে আসছি, তাকে বিয়ে করে আমি লন্ডনে যাবো, ইটালি থাকবো না, এবং সুন্দরী মেয়ে পেয়েছি আমি। আমার মেয়েটাই আমার পছন্দ হয়েছে, টাকা দিয়ে আমি কি করব? মেয়েটি আমার খুব বেশি পছন্দ হয়েছে, অথচ মেয়ে কিন্তু তার সাথে পোল্ট্রি মারলো 10 লাখ টাকা নিয়ে, কাবিনের টাকা নিয়ে। কাবিনের টাকাটা নগদ দিবা, আমি তোমাকে বিয়ে করবো। এবার বিয়ে তো করে নাই। এই যে এইরকম প্রতারণা করতেছে। মেট্রোমনি একই অবস্থা, মেট্রোমনি একটা দেন, ওয়ালে ওয়ালে ব্যানার দিয়া, ওয়ালে ওয়ালে সাইনবোর্ড দেয়, সরকারি ভাবে তো উপরে দিতে পারবে না, দিলে ধরা খাবে। মেট্রোমনি শুধু ওয়ালে দিলে তো এটা কেউ কোনো ধরতে পারে না। বাড়ির সামনে পুরান বাড়িতে দিয়ে রাখছে ওয়ালে মধ্যে লেখা মেট্রোমনি, সেট্রোমনি লেখা দিয়ে রাখছে, আর মানুষ এই জায়গায় ভর্তি হয়, টাকা দিচ্ছে। জায়গায় জায়গায় অফিস করে একজন বসায় রাখে, টাকা দেওয়ার পরে এই টাকা নেওয়ার পরে এতটুকু শেষ। আর যদি কাছে যায় বলে যে আপনার মেয়ে পড়লে, হাতে পড়লে আমরা জানাবো, ছেলে যদি হাতে পড়ে জানাবো, অথচ প্রথম দেখায় এই ছেলেটা এই মেয়েটা, অথচ আমাদের ছবিগুলো আছে ওইখানে এডিট করে আছে, এইভাবে মানুষকে দেখায় বন্ধ মিডিয়াটা। এই যে প্রতারণা করতেছে, এইভাবে আপনাকে মনে কষ্ট দিতেছে সবাইকে। আপনারা বিশ্বাসতা থেকে আপনারা হারিয়ে যাচ্ছেন। এখন যারা পুরাতন, আমরা যারা অরিজিনাল, যারা মিডিয়া, যারা লাইসেন্স প্রাপ্ত, সরকারিভাবে লাইসেন্স প্রাপ্ত মিডিয়া, আমাদের ক্ষতি হচ্ছে এইগুলা কারণে। নতুন যারা তারা, আর পুরাতন যারা দাদা বিয়ে করেছি, নানা বিয়ে করেছি, মামা বিয়ে করেছি, এরা তো ঠিকই আসতেছে, কাজ করতেছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা গরজামাই যাবেন ধৈর্য থাকতে হবে। বললে কিন্তু গরজামাই সবাই নিবে না,
গরজামাই নিবে ঠিক, কিন্তু যাচাই বাছাই করে নিবে। কাজে আমি ধৈর্য হারাইলাম 2 মাস হয়েছে 3 মাস হয়েছে বলে যদি লাফালাফি করেন তাহলে হবে না। আমাদের অফিসে আসবেন, যাইবেন, দেখবেন, একটা পর একটা দেখতে থাকেন। কেউ বলে 10টা দিয়েছি, 5টা দিয়েছি, তারপরে বলেন দেরি হইতেছে কেন? আমি 10টা দিয়েছি, আপনাকে পছন্দ করে নাই যেহেতু, এটা আমার জোরের কোনো ক্ষমতা নাই। যখন আপনার জোড়া মিলে যাবে, যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, তখন অটোমেটিক বিয়ে হবে। আমার আপনার কোনো ক্ষমতা নাই কাউকে জোর করে বিয়ে দেওয়ার। বিয়ার ছেলেকেও বিয়ে করা যাবে না জোর করে, মেয়েদেরকে দেওয়া যাবে না। সব আল্লাহর হুকুম লাগবে, আল্লাহর উসিলা লাগবে, আমাদের উসিলা আল্লাহর হুকুম। কাজে আপনারা মনোযোগের সাথে দেখবেন, শুনবেন, কোনটার সাথে কোনটা মিলে। বললে ইনশাল্লাহ আমি দেখাইতে থাকবো। আমাদের অভিযোগ 24 ঘন্টা খোলা, আসলে ইনশাল্লাহ মেয়ে ছেলে দেখতে পাইতেছেন। এইরকম এইরকম ছবি বাংলাদেশ আর কোথায় পাবেন না। এই যেন বন্ধা বিধবা ডিভোর্সি, এখানে হাজার হাজার, এখানে 20,000 আছে মিনিমাম। আর গোডাউনে গেলে তো লাখ লাখ ছবি রয়েছে, এটা আমরা বানাই আনি না। ছবি কিন্তু বানান যায় না। এই মেয়েরাই দিয়ে যায় ছবি সহ, মেয়ের বাবা দিয়া যায়, মা দিয়া যায়, মেয়ে নিজে দিয়া যায় অনেকে। কিন্তু এইটা বানানোর কোনো ব্যবস্থা নাই, একটা ছবির সাথে আন্তাজি মিলানোর কোনো ব্যবস্থা নাই। সঠিকভাবে আমরা কাজ করি ইনশাল্লাহ। এই যে মেয়েটা মনে করেন যে সামনে, মেয়েটার নাম হলো মাসুদ আক্তার। তার বয়স হলো 44 বছর। ছেলে সন্তান হয় নাই, 15 বছর সংসার করেছেন, বিয়ে পাস। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিভিন্ন দেশে থাকে, ইউরোপ কান্ট্রিতে থাকে, আপনি একা হয়ে গেছেন, আপনার বাসায় কেউ নাই, তখন তাকে ডাকলে সে সাড়া দিবে ইনশাল্লাহ। আর যদি ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাসায় থাকেন, তাহলে সে সাড়া দিবে না। তার কথা হলো ছেলে মেয়ে বিদেশে আছে, সে একা হয়ে গেছে, তখন আমি তাকে বিয়ে করবো, নাহলে করবো না। বাড়ি গাড়ি যতই যা হোক, তার সাথে ছেলে মেয়ে থাকলে আমি তাকে বিয়ে করবো না। ছেলে মেয়ে থাকতে পারবে না, সে একা থাকবে, তাকে নিয়েই আমি সারা জীবন কাটাবো, কিন্তু একা থাকতে হবে। তাইলে এই মেয়েটা আশা করতে পারেন। এই বন্ধ মেডাল নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে এরকম হাজার হাজার মেয়ে রয়েছে, দেখাশোনা সব দিক দিয়ে ভালো, নামাজের রোজা ধার্মিকতার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো আছে। আমাদের বন্ধ মেডাল নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উল্টা দিকে ঢুকবেন, 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলা। দেখবেন লাইটিং হইতেছে, সারাদিন রাত লাইটিং জ্বলতেছে। বন্ধন মিডিয়া আমাদের 9 নম্বর সেক্টর মেইন রোডের পাশে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, পাশে রয়েছে পদ্মা ব্যাংক, পাশে রয়েছে পোবালি ব্যাংক। এখানেই আমাদের অফিস, এখানেই আমাদের। রিক্সা উঠতে হবে না, গাড়িতে উঠতে হবে না। হাউস বিল্ডিং নামবেন, রাস্তার পশ্চিম পাশে দেখবেন যে লেখা আছে বন্ধন মিডিয়া। যে কোনো মার্কেটে, যে কোনো দোকানে বলবেন, মাস্কট প্লাজার ভিতরে যে কোনো দোকানে বললেই দেখা দিব বন্ধন মিডিয়া। কারণ এটা তো আজকের অফিস নয়। উত্তরা 9 নম্বরে আমার বয়স 42টা 4 বছর হয়ে গেছে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে সবার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 45 বছর, 45-এ জন্ম মেয়েটা, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, MA পাস করেছেন মেয়েটা, নোয়াখালী মেয়ে, ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম, নামাজি, ধার্মিক, হিজাবি, সর্বদিকে মেয়েটা অতুলনীয়, তার সাথে তুলনা করলে হবে না। এমন ভদ্র একটা মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 87-তে জন্ম, হাইট হলো পাসপোর্ট 4 ইঞ্চি, IA পাস করেছেন মেয়েটা, চিটাঙ্গের মেয়ে, মাহবুবা ইয়াসমিন মেয়েটা। যেমন দেখছে এমন সুন্দর, এমন নামাজ, যেমন হিজাবি মেয়ে, তাকে যে বিয়ে করবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন, ধার্মিক একটা মেয়ে পাবেন, নামাজি একটা মেয়ে পাবেন। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। যারা সদস্য হয় নাই, তাড়াতাড়ি সদস্য হয়েই, আমি চাই কুরবানির আগে আপনাদের জানি 200 মধ্যে পৌঁছতে পারি বিয়ে শাদী দিয়ে। এই পর্যন্ত 60-70টা দিয়ে ফেলছি। আমরা চাচ্ছি যাতে 200 মধ্যে পড়বো ইনশাল্লাহ এই কুরবানির ঈদ পর্যন্ত। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো বিনতিয়া মুশফিকি, যে মেয়েটা কানাডা সিটিজেন, মেয়েটা দেখার মতন মেয়ে, মেয়েরা অত্যন্ত সুন্দর, কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেখার মতন চমৎকার একটা মেয়ে। তাকে বিয়ে করলে ইনশাল্লাহ কানাডা অতি সহজে যাইতে পারবেন। 8 মাসের বেশি লাগবে না, 7-8 মাসের মধ্যে সেই কাবিনে কাগজপত্র জমা দিলে উপরে 7 মাস বা 8 মাসের মধ্যে সেই কাজ করে দেবেন ইনশাল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সায়রা রহমান। সায়রা রহমান মেয়েটা কাছে জন্ম, হাইট হলো 5'4" হাইট, মেয়েটা LLB LLM করেছেন মেয়েটা। অ্যাড্রেস হলো কক্সবাজার, মেয়েটা চিটাঙ্গের কক্সবাজার মেয়ে। হাজার হাজার বিয়ে দিয়েছি আমরা, এতে কোনো সন্দেহের কারণ নাই। কক্সবাজার কন, আমের এই যে টাঙ্গা আবাসিকে কন, আর তারপরে আপনার বান্দরবন কন, তারপরে আপনার ইয়াতে কন, ফটিকছড়ি কন, তারপরে পাহাড়তলি কন, আপনি যেখানে বলবেন সেখানে আমার হাতের বিয়ে ইনশাল্লাহ হাজার হাজার হয়েছে চিটাঙ্গের মধ্যে। আসুন এই যে কক্সবাজারের মেয়েটা যেমন সুন্দর, আমার চেহারা, এমন ধার্মিক একটা মেয়ে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 45 বছর বয়স, মেয়েটা 45-এ জন্ম মেয়েটা, তার বয়স হয়েছে এখন মাত্র 36 বছর হয়েছে তার বয়স। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, BBA পাস করেছেন মেয়েটা, গাজীপুরের স্থানীয় মেয়ে। মেয়েটার নাম হলো ইফা তানজিনা,
এবার তানজিনা মেয়েটা নামাজি এবং ধার্মিক বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রেজওয়ানা মুনির। মেয়েটা রেজওয়ানা মুনির ৭৭-এ জন্ম। মেয়েটা ইডেন কলেজ থেকে মাস্টার্স পাস করেছেন। মা বাবা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করার পরেই তারা দুজনেই বাংলাদেশ বিমানে জব করেন। একজন ডাইরেক্টর, একজন ম্যানেজার হিসেবে আছেন। এখানে জব করতেছেন। 10 তলা বাড়ি রয়েছে আমাদের উত্তরা 7 নম্বর সেক্টরে 10 তলা বাড়ি। মেয়েটা একাই সবকিছুর মালিক। একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চাটাকে গ্রহণ করলে আপনি সবকিছুর মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা শিখা আক্তার, 91-তে জন্ম, আইএ পাস করেছেন। মেয়েরা উত্তরখানে তার বাড়ি। কলেজের শিক্ষিকা মেয়েরা বর্তমানে কলেজের শিক্ষিকা। ঢাকার স্থানীয় মেয়ে, নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা রুশমি লিমন। মেয়েটা 78-এ জন্ম, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, আইএ পাস করেছেন। বনমালা টঙ্গীতে তার বাড়ি বাসা রয়েছে। মেয়েটার একটা ছোট্ট বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। তাকে সাদরে গ্রহণ করে আর কোনো বাচ্চা কাচ্চা নিবে না, সেই বাচ্চা হবেও না। এই মেয়েটাকে যে গ্রহণ করবেন, যেহেতু জিনেজার মেয়ে, জিনেজা তার দেশে বাড়ি জিনেজা। মেয়েটা অত্যন্ত নামাজি ধার্মিক হিজাবি মেয়ে। রান্না বান্না ও তার সাথে কোনো তুলনা করলে হবে না। এমন 200-500 লোকের রান্না বান্না সে একাই করতে পারে। একাই তার 100। আসন্ন বন্ধন মিডিয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম মেয়ে অনেক হয়েছে আমাদের এখানে। যদি কেউ সাংসারিক মেয়ে চান, এই লিমন আক্তার মেয়েটাকে পছন্দ করতে পারেন। তারপরে মেয়েটা সরকারি চাকরি করেন। মেয়েটা খাদ্য অধিদপ্তরে জব করেন। সাইমা ইসলাম মেয়েটার নাম, 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হবে না। উচ্চতা 5 ফিট 4, মিরপুরে তার বাড়ি। স্থানীয় ঠিকানা হলো নারায়ণগঞ্জে। মেয়েটা ধার্মিক নামাজি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো শাওনাজ নাদিয়া, 85-তে জন্ম, উচ্চতা 5 ফিট 2, মাহমুদপুরে তার বাড়ি। যেমন দেখতে এমন ভদ্র নম্র মেয়েটা নামাজি ধার্মিক বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা রাজিয়া সুলতানা, 85-তে জন্ম, 502 ইঞ্চি, পল্লবীতে তার বাড়ি। মাস্টার্স পাস করেছেন মেয়েটা রাজিয়া সুলতানা। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েরা হলো রোকেয়া সরকার, 88-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, টঙ্গী কলেজ গেটে তার বাড়ি। ফায়দাবাদ দক্ষিণখানে তার বাড়ি। মেয়েটা নামাজি এবং ধার্মিক। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বাংলাদেশ মেডিকেলে জব করে। মেয়েটার নাম হলো ভানু আক্তার নিপা। মেয়েটার নাম, 88-তে জন্ম, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, বিএ পাস করেছেন। মেয়েটা ঢাকা 9 নম্বর সেক্টরে তার বাসা। মেয়ের নামে 2টি ফ্ল্যাট রয়েছে। মেয়েটা ধার্মিক নামাজি হিজাবি এবং 55,000 টাকা বেতন পাচ্ছে। এখন বাংলাদেশ মেডিকেল আছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়ের হলো সাইমা আক্তার, 5 তলা বাড়ি রয়েছে গুলশান 1 নম্বরের মধ্যে 5 তলা বাড়ি রয়েছে। 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আগে বাস করেছে। এখন হোসেন মার্কেটে তার মধ্যপাড্ডা হোসেন মার্কেটে তার নিজের বাড়ি রয়েছে 5 তলা। স্বামীটা মারা যাওয়ার পরে সে বিয়ে শাদী করে নাই। তার একটা বাচ্চা আছে। মেয়েটা আমেরিকা আছে, আমেরিকা সিটিজেন হয়ে গেছে। ওইখানে তার বিয়ে শাদী হয়ে গেছে বাচ্চারা। এখন তার জন্য একটা ভালো একটা মানুষের দরকার, সঙ্গীর দরকার। তার ডেভেলপমেন্ট রয়েছে এখানে, ডেভেলপমেন্টের মালিক সে এখন বর্তমানে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরা 4 নম্বর সেক্টরে বাড়ি রয়েছে। আয়মান, মেয়েটার নাম, 91-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, ঢাকার স্থানীয় মেয়ে। বাবা হইলেন ইঞ্জিনিয়ার, বাবা হইলেন বুয়েটের ইঞ্জিনিয়ার। বাবাটা আছেন 5 স্টার হোটেলে, আমাদের যে এয়ারপোর্টে যে 5 স্টার হোটেল, এখানে জব করেন বাবা। মেয়েটা 5 তলা বাড়ি রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। তার স্বামী হারা, সে স্বামী নাই। তার কোনো ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা নীলু ভাই ইয়াসমিন, 5 ফুট 6 ইঞ্চি হাইট, 79-তে জন্ম। মেয়েরা চাকরি বর্তমানে করতেছেন সরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। মাস্টার্স পাস করেছেন মেয়েরা। যেমন সুন্দর, এমন চেহারা, এমন তার হাইট। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা হলো কাউলা বাজারে তার বাড়ি। কাউলা বাজার অর্থাৎ এয়ারপোর্টের উত্তর দক্ষিণ পাশে তার বাড়ি। দক্ষিণখানে তার বাড়ি। MBA করেছেন মেয়েরা। 92-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন ভদ্র নম্র, এমন শান্তশিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ব্ল্যাক ব্যাংকে এক্সিকিউটিভ অফিসার। মেয়েটা গুলশান 2 নম্বরে আছে। মেয়েটা MBA করেছেন। 81-তে জন্ম। মেয়েটার নাম হলো ফাহমিদা ইয়াসমিন। মেয়েটা বয়স হয়ে গেছে, অনেক বেশি বয়স হয়ে গেছে, প্রায় 40-এর কাছে। আপনার যদি 2টা বা 3টা বাচ্চা আছে, তারা ভিতরাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, তাকে ইনশাল্লাহ সাদরে গ্রহণ করতে পারবেন। তার চাকরি রয়েছে আরো 10 বছর। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে